গরমে জ্বালাপোড়া অবস্থা শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের। বৃষ্টির কোনো দেখা নেই। গরম আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ। বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় ৮ থেকে ৮০, কিন্তু সমস্ত আশায় বৃথা। আকাশে না মেঘ না বৃষ্টি, কোনো কিছুরই খবর নেই। উল্টে স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপরে দিনের তাপমাত্রা। বজায় রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে গরম ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলিতে লাল সতর্কতা জারি থাকছে। সেক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে স্বস্তির কোনো খবর দিচ্ছেন না আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা খুবই বেশি। সারাদিন স্বচ্ছ আকাশ থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। ৫ই মেতে, আবার বলি ৫ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে, সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে ৫ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে। সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে, হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই ৫ তারিখেরটা আমি বলেছি, এবং সেটা আজও তাই বলছি আমি। ৫ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, ৫, ৬, ৭, ৮ এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে। বুঝতে পেরেছেন? প্রথম এই ৫ তারিখে যেটা বললেন আপনি, উপকূল এবং পূর্ব দিকের জেলা, পূর্ব দিকে তিনটি জেলা আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। ৬ সাথে কি ৬ সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে এরা কীরকম করে হয় শুনুন। প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে, তার ক্লাউডটু ওপরে উঠবে। বুঝতে পারছেন তো? কারণ জলীয় বাষ্পের এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এইরকম পশ্চিমবঙ্গের নিচেরটা, এইদিকে যে বঙ্গোপসাগর এরকম করে ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে। তো তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে না? পূর্ব দিক, তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে গিয়ে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে তারপরে ৬, ৭, ৮, তারপরে কিন্তু আবার শুষ্কতার সম্ভাবনা আছে কিন্তু।